আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বেসিক ইংলিশ ক্লাস স্পোকেন ক্লাসের নতুন একটি পর্ব নিয়ে আজকে ক্লাস টপিকস ভার্ব আইডেন্টিফাই করা। আমি গত ক্লাসে আপনাদেরকে কিছু বাংলা থেকে ভার্ব আইডেন্টিফাই করার ক্লাসে দেখিয়েছিলাম, আর কিছু আপনাদের হোমওয়ার্ক দিয়েছিলাম এবং এই হোমওয়ার্কগুলো আপনাদের সঠিক হয়েছে কিনা এটার জন্য আমি যে বাংলা বাক্যগুলো আছে সেগুলো আমি আজকে ভার্ব আইডেন্টিফাই এবং am is are was were will be কোনটা বসবে সেটা দেখাবো। অবশ্যই আপনারা তার সাথে মিলাবেন আপনাদের কয়টা হয়েছে এবং আপনারা কতটুকু বুঝতে পারছেন সেটা দেখানো হবে। আমি গত ক্লাসে দেখিয়েছিলাম যে ভার্বগুলো সেগুলো এটা, এবং অবশ্যই আপনারা আশা করি এগুলো খুব ভালোভাবে বুঝতে পারছেন এবং যেগুলো হোমওয়ার্ক ছিল আশা করি আপনারা সবাই হোমওয়ার্কগুলো করেছেন এবং আপনারা অনেকে অনেক বাক্য করতে পারছেন। অবশ্যই আপনারা বাংলা টু ইংরেজি করে ভার্ব আইডেন্টিফাই করবেন না, আপনারা জাস্ট বাংলা দেখবেন এবং ভার্ব আইডেন্টিফাই করবেন। এটা তারা শ্রমিক, এটা ইংরেজি করার পরে আপনি ভার্ব দিবেন না। তারা শ্রমিক এটা কোন ভার্ব এবং কেন হলো এটা অবশ্যই আপনারা উল্লেখ করবেন এবং এটা অবশ্যই আপনারা বোঝার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনি ভার্ব আইডেন্টিফাই করতে পারবেন এবং আপনি ভার্বটা শিখতে পারছেন। সো আমি আশা করি আপনারা এইভাবে করে প্র্যাকটিস করবেন এবং আপনারা ভিভার্বটা খুব সুন্দরভাবে দেখবেন। যদি কোথাও ভিভার্বতে বাক্য হয় এবং আপনি পারবেন না এমনটি যদি না হয়, অবশ্যই আপনি এমনভাবে শিখবেন, এমনভাবে প্র্যাকটিস করবেন যে যেখানে যেভাবেই হোক ভিভার্ব ইউজ হলেই আপনি এগুলো অনায়াসে বলতে পারেন। আপনাকে কোনো বাধা বাধেই আপনি এই বাক্যগুলো তৈরি করতে পারেন এবং বলতে পারেন। এই জন্য আমি আবার আইডেন্টিফাই ক্লাস নিচ্ছি, যদি আপনি ভার্বটা কতটুকু বুঝতে পারছেন এবং কোথায় আপনার সমস্যা এইগুলো আপনি নিজে আইডেন্টিফাই করবেন এবং নিজেকে নিজে প্রশ্ন করবেন আমি কতটুকু বিভার্ব পারছি, আমি কতটুকু বিভার্ব দিয়ে বাক্য তৈরি করতে পারছি। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং বিভার্বে যে 72টা বাক্য প্র্যাকটিস, অবশ্যই আপনি প্র্যাকটিসগুলো ভালো মতো করবেন। শুধু প্র্যাকটিস করলেই হবে না, এর সাথে অনেকগুলো বাক্য আপনাকে প্র্যাকটিস করতে হবে। যেমন আই এম এ ডক্টর, এম আই ডক্টর, আই এম নট এ ডক্টর। I am farmer, am I farmer, I am not a farmer, am I not a farmer. I am a boatman, am I a boatman. এইভাবে করে আবার অবস্থানের উপরে I am at Kustia, am I at Kustia, I am not at Kustia, am I not at Kustia অবস্থানের উপরে আপনি এইভাবে করে অনেকগুলো বাক্য তৈরি করবেন এবং প্র্যাকটিস করবেন। তাহলে আপনি ভিভার্বটা যদি খুব ভালোভাবে বুঝতে পারেন, করতে পারেন, আপনি পরবর্তীতে ডু ভার্ব, হ্যাভ ভার্ব আপনার কাছে খুব সহজ হবে এবং আপনি ইজিলি এইগুলো প্র্যাকটিস করতে পারবেন এবং এইগুলো আপনি বুঝতে পারবেন। সো আজকে কথা না বাড়িয়ে আমরা মূল টপিকসে, মূল ক্লাসে চলে যাই। তারা শ্রমিক, তারা কি? তারা শ্রমিক। তাহলে তারা শ্রমিক হয়, তাহলে এটাও কিন্তু হওয়া, তাহলে হওয়া বা অবস্থানকে আমাকে কি হবে? প্লুরাল সো আর বিভার্ব হবে। কম্পিউটার 10,000 টাকা, তাহলে কম্পিউটার কি 10,000 টাকা হয়? এটা কিন্তু কোনো অবস্থান না যে কম্পিউটার টেবিলের উপর আছে, কম্পিউটার ঘরের মধ্যে আছে, না, কম্পিউটার 10,000 টাকা, তাহলে এটাও কিন্তু হওয়া। কম্পিউটার 10,000 টাকা ইজ, তারপর সে অনেক লম্বা, সে অনেক কি লম্বা হয়, সো বিভার্ব, সে অনেক লম্বা হয়। বিভার্ব ইজ, সে অনেক লম্বা। সে একজন মহিলা, তাহলে সে একজন মহিলা হয়, তাহলে হওয়া অবস্থানকে বিভার্ব হবে। ইহা সুন্দর, তাহলে ইহা কি সুন্দর। ইহা খারাপ, ইহা সুন্দর হয়, ইহা সুন্দর, ইহা খারাপ হয়, সো বিভার্ব
হওয়া বা অবস্থান। আমি বাংলাদেশি, আমি একজন বাংলাদেশি, তাহলে আমি একজন বাংলাদেশি হই, এটাও হওয়া। সো হওয়া বা অবস্থানকে বিভার্ব বসবে, বিভার্ব বসবে। আমি একজন বাংলাদেশি। ইহা সুন্দর। আমি ভালো না, সো আমি ভালো না, তাহলে আমি ভালো না হই, তাহলে সো হওয়া বা অবস্থান, এটাও হওয়া। সো হওয়া বা অবস্থান যখনই বসবে তখনই বিভার্ব বসবে। আমি ভালো না। আমি একজন লেখক, আমি একজন লেখক, তাহলে আমি একজন কি লেখক, বিভার্ব, এটা হওয়া বা অবস্থান। আমি ঠিক আছে, তাহলে আমি ঠিক আছে, এটাও হওয়া বা অবস্থান, ঠিক আছে হওয়া। আমি ঠিক আছে, আমি ঠিক হই, সো আমি ঠিক আছে, তাহলে বিভার্ব। আমি ঠিক আছি, am। সো কেন এটা বিভার্ব হলো? কারণ হওয়া, হওয়া বা অবস্থানকে বিভার্ব বলে, আর সেটা আমি ঠিক আছে, ঠিক আছে হয়। এবং সে একজন খেলোয়াড়, সে একজন খেলোয়াড়, সে একজন কি হয়, খেলোয়াড় হয়, সে একজন খেলোয়াড় হয়। এখানে কিন্তু অবস্থান বোঝাচ্ছে না, সে খেলোয়াড় হয়, তাহলে সে একজন খেলোয়াড় হয়, এটা হওয়া। সো বিভার্ব ইজ। তাহলে বিভার্ব কেন হলো? কোন ভার্ব, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, উইল বি, অবশ্যই এগুলো আপনারা লিখবেন। সো এই হলো গত ক্লাসের আপনাদের হোমওয়ার্কের আনসার। অবশ্যই আপনারা এইগুলো আপনাদের হোমওয়ার্কের সাথে মিলাবেন এবং আপনারা কত পেয়েছেন সেটা কমেন্টে জানাবেন। স্যার আমার এতগুলো হয়েছে, আমি এত পয়েন্ট পেয়েছি, এবং আপনার কোথায় ভুল হয়েছে, কেন ভুল হয়েছে, এটাও আপনারা দেবেন। তাহলে আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়া, এবং আমি নতুন আরো এমন ভিডিও বানাতে উৎসাহী পাবো যদি আপনারা কমেন্ট করেন, আপনাদের হোমওয়ার্কগুলো করেন, এবং আপনাদের সমস্যা, আপনাদের ইংরেজি কোথায় প্রবলেম, এগুলো বিষয় যদি আপনারা কমেন্ট করেন, তাহলে আপনাদের কমেন্ট নিয়ে আমি নতুন নতুন ভিডিও তৈরি করব, এবং আশা করি আপনাদের এই ভিডিওগুলো খুবই উপকারিতা হবে, এবং আপনারা এই ভিডিওর মাধ্যমে ইংরেজি স্পোকেন শিখতে পারবেন। এবং ইংরেজি যাদের অনেক প্রবলেম, অনেক সমস্যা, ইনশাল্লাহ আশা করি আপনাদের আর এই সমস্যাগুলো থাকবে না, এবং আপনারা এই ভিডিওর মাধ্যমে, এই প্র্যাকটিসের মাধ্যমে আপনাদের ইংরেজি শেখাটা খুবই সহজ হয়ে যাবে, এবং আপনারা খুব সহজেই ইংরেজি স্পোকেন শিখতে পারবেন, এবং বাক্য বাংলা থেকে ইংরেজি বাক্যটি ট্রান্সলেট করতে, ইংরেজি করতে আপনারা কোনো দ্বিধাদ্বন্দ্বেই এই বাক্যগুলো বাংলা থেকে ইংরেজি করতে পারবেন। আজকের ক্লাস এই পর্যন্ত। আশা করি আপনারা ক্লাসগুলো খুব মনোযোগ সহকারে দেখবেন, এবং ক্লাসগুলোর যেখানে সমস্যা আছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এই বলে আজকের ক্লাস আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।